আজ ১৬ই জুন। বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসে এক কালিমালিপ্ত ভয়াল দিন। সংবাদপত্রের কালো দিবস হিসেবে পরিচিত এই দিনটি সংবাদপত্রের স্বাধীনতা হরণের এক নিদারুণ নজির বহন করে। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসন ব্যবস্থার অংশ হিসেবে রাষ্ট্র নিয়ন্ত্রিত ৪টি পত্রিকা ছাড়া দেশের সব স্বাধীন দৈনিক পত্রিকা বন্ধ ঘোষণা করা হয়। এই নিষ্ঠুর সিদ্ধান্তের ফলে থেমে যায় ১১টি প্রভাবশালী ও ঐতিহ্যবাহী পত্রিকার মুদ্রণ, বন্ধ হয়ে যায় মত প্রকাশের মুখ, দেশের পাঠক হারায় স্বাধীন সংবাদপত্রের সঙ্গ। এই ঘটনাকে মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত এবং গণতন্ত্রের গলা টিপে ধরার প্রচেষ্টা হিসেবে দেখেন গণমাধ্যম বিশ্লেষকরা। তাই এর প্রতিবাদে ১৯৭৮ সালের অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক কাউন্সিল সর্বসম্মতভাবে ১৬ই জুনকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৭৫-এর এই কালো সিদ্ধান্তে যেভাবে পত্রিকাগুলো বন্ধ করা হয়েছিল, আজও যেন সেই ছায়া ঘুরে ফিরে আসে অন্য রূপে। যদিও গঠনগতভাবে গণতন্ত্র বহাল রয়েছে, বর্তমানে সংবাদপত্র প্রকাশে সেন্সরশিপ, হুমকি, মামলা, বৈষম্য এবং সাংবাদিকদের নিরাপত্তাহীনতা নতুন এক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা প্রশাসনিক ও অর্থনৈতিক চাপে গণমাধ্যমের স্বাধীনতা ক্রমে সংকুচিত হচ্ছে। অনেক মিডিয়ায় আজ নানানভাবে বেসরকারি শক্তির বা রাজনৈতিক প্রভাবের বলয়ে বন্দী। স্বাধীন সাংবাদিকতা, অনুসন্ধানী রিপোর্ট কিংবা ক্ষমতাসীনদের সমালোচনা করার ক্ষেত্রে অনেক সাংবাদিকদের কণ্ঠস্বর রুদ্ধ হচ্ছে। কেউ কেউ বলছেন, কাগজ আছে, কালি আছে, ছাপা হয়, কিন্তু স্বাধীনতা নেই। যদিও ২৪-এর গণ অভ্যুত্থানের পরে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাচ্ছে বলে শোনা যাচ্ছে। আজকের দিনটি শুধু অতীতের সেই নিষ্ঠুর স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্যই নয়, বরং আজকের দিনে প্রয়োজন আমাদের অঙ্গীকার, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যমকে তার প্রাপ্য সম্মান দেওয়া। আব্দুর রহমান ইমন, নিউজ ডেস্ক, বাংলা ধারা।